খাজা শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই। শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই বোখারের সন্নিকটে খাসোয়ে আরফের নামক স্থানে 718 হিজরির সনের মহরম মাসে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলেন হযরত জালালউদ্দিন রহমতুল্লাহ আলাই। শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইর জন্মের বহু পূর্বেই সেই জামানার প্রখ্যাত বুজুর্গ মোহাম্মদ বাবা শাম্মাসী রহমতুল্লাহ আলাই ভবিষ্যৎবাণী করেছিলেন যে খাসরে আরফানে এমন একজন বিশিষ্ট বুজুর্গ জন্মগ্রহণ করবেন যিনি শরীয়ত ও তরিকতের একজন প্রখ্যাত ইমাম হবেন। হযরত শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই এর পিতাকে শাম্মাসী রহমতুল্লাহ আলাই একদিন বললেন, তোমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং বাতিনি দিক থেকে সে আমার ফারজান্দ বা আওলাদ হবে। এছাড়াও সে আমার সিলসিলার উজ্জ্বল করবে। তার এই বাণী যে সত্যই পরিণত হয়েছিল তা বলাই বাহুল্য। হযরত বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইর জন্মের তৃতীয় দিনে তার পিতা তাকে কোলে নিয়ে হযরত শাম্মাসীর দরবারে হাজির হলেন। তিনি শিশুটিকে দেখেই নিজের কোলে নিলেন এবং তার মুরিদ ও খলিফা হযরত আমির খালিলকে বললেন, হে আমির খালাল, এই শিশুপুত্র সম্পর্কে তোমার প্রতি আমার হুকুম হলো তুমি তার আধ্যাত্মিক শিক্ষা দীক্ষার ভার গ্রহণ করবে, তার তালিম ও তারবিয়াতের ব্যবস্থা এবং তাকে বেলায়েতের শীর্ষে পৌঁছে দিবে। বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই শৈশবকালে হতেই বাবা মোহাম্মদ শাম্মাসী রহমতুল্লাহ আলাইর সাহচর্যে ও সংসব্যে ছিলেন। সেই সময় একদিন এক বুজুর্গ ব্যক্তির সাথে তার দেখা হয়। তিনি তাকে দেখেই বললেন, তোমাকে একজন সালেক বলে মনে হচ্ছে। উত্তরে হযরত শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই বললেন, আপনাদের মতো আল্লাহর ওলিদের নেকজনদরের উসিলায় যাতে মাওলাকে পেতে পারে সে দোয়া কামনা করছি। তখন এই বুজুর্গ ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, তোমার খাওয়া পড়ার ব্যবস্থা কি? উত্তরে তিনি বললেন, পেলে খাই, অন্যথায় সাবার ও শুকরে থাকি। ইহা শুনে সেই বুজুর্গ ব্যক্তি মুচকি হেসে বললেন, ইহা তো খুবই সহজ কাজ। আসল কাজ হলো নিজে নফসকে সদা সর্বদা মাকামে তওবায় নিয়োজিত রাখা, যাতে অনাহারা থাকলেও সে তোমাকে কখনো বিপথগামী বা প্রতারিত করতে না পারে। হযরত শেখ বাহাউদ্দিন